হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম 2026 সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করা হবে। এএনএম জিএনএম 2026-এ যে এক্সাম রয়েছে এই সংক্রান্ত ডিটেলস তথ্য তোমাদের জানানো হবে। অলরেডি তোমরা প্রত্যেকেই জেনেছো যে এক্সাম রয়েছে সানডে 14/6/2026-এ এএনএম এবং জিএনএমের এন্ট্রান্স এক্সাম যেটা হতে চলেছে। তার জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা হবে এবং স্কোর কিভাবে তোমরা হাই করবে, কতটা মার্কস রাখা প্রয়োজন এনটিএসের জন্য, কারণ এএনএম এবং জিএনএম এনটিএসের জন্য যারা অ্যাডমিশনস নেবে তাদের কাট অফ মার্কস কত থাকা প্রয়োজন এবং কোন এনটিএসের জন্য কত মার্কস প্রয়োজন, এটা একটা তথ্য শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকের শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এখানে অলরেডি তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ যেটা রয়েছে সেটা ফর্ম ফিল আপ তোমরা করেছো। এর পাশাপাশি এখানে ডিটেলস তথ্যটা যেটা রয়েছে সেই তথ্যটাও তোমরা অলরেডি পেয়েছো, কারণ এখানে ইনফরমেশান যে ব্রশিওর রয়েছে এখানে সম্পূর্ণ তথ্যটা কিন্তু দেওয়া রয়েছে। পাশাপাশি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 115 নম্বরের তোমাদের এখানে যে মার্কস ডিস্ট্রিবিউশন থাকছে, টোটাল মার্কস 115 নম্বর থাকছে। লাইফ সায়েন্সে তোমাদের থাকছে নাম্বার অফ কোশ্চেনের আন্ডারে 30 কোশ্চেন্স এবং এটা 1 মার্কসের এবং 2 মার্কসের থাকছে নাম্বার অফ কোশ্চেন্স এখানে 10 কোশ্চেন্স। অল টোটাল কিন্তু থাকছে লাইফ সায়েন্সে 50। পাশাপাশি ফিজিক্যাল সায়েন্সে থাকছে 25, বেসিক ইংলিশে থাকছে 15, ম্যাথামেটিক্সে থাকছে 10, জেনারেল নলেজ থাকছে 10, এর পাশাপাশি রিজনিংয়ে থাকছে 5। অল টোটাল 115 নাম্বার। 115 নাম্বার টোটাল তোমরা কোশ্চেন্স এখানে ফেস করছো এবং এই এক্সাম হতে চলেছে 115 নম্বরের। এর মধ্যে লাইফ সায়েন্সে 50 রয়েছে। কত মার্কস পেলে টার্গেট করতে হবে লাইফ সায়েন্সের যারা এই এক্সাম দেবে তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো যে এখানে যেটা বলা রয়েছে যে 50 নম্বরের মধ্যে কত মার্কস তোমাকে পেতে হবে। 50-এর মধ্যে প্রত্যেকের অ্যাটলিস্ট যে টার্গেট হওয়া উচিত লাইফ সায়েন্সের ক্ষেত্রে 50-এর মধ্যে 40 অ্যাটলিস্ট টার্গেট হওয়া প্রত্যেকের প্রয়োজন, তাহলে স্কোর তোমরা করতে পারবে। ফিজিক্যাল সায়েন্স যেটা রয়েছে লাইফ সায়েন্সের পর ফিজিক্যাল সায়েন্সের টার্গেট অ্যাটলিস্ট 15 থেকে 20 নাম্বার হওয়া প্রয়োজন। আমি ধরে নিচ্ছি 15 নাম্বার এখানে টার্গেট হওয়া প্রয়োজন। বেসিক ইংলিশ যেটা রয়েছে বেসিক ইংলিশের ক্ষেত্রে 10 টার্গেট করবে। বেসিক ইংলিশের ক্ষেত্রে 10 টার্গেট করবে। ম্যাথামেটিক্স এবং যেটা জিকে রয়েছে, ম্যাথামেটিক্স এবং জিকে এটা সম্মিলিতভাবে 15 টার্গেট করা প্রয়োজন। ম্যাথামেটিক্স এবং যেটা রয়েছে জিকেতে 15 এবং লাস্ট রয়েছে জিআই তোমাদের রয়েছে 5 নাম্বার। এই জিআইয়ে তোমাদের 5 নাম্বারের মধ্যে অ্যাটলিস্ট 3 টার্গেট করা প্রয়োজন। তাহলে আলটিমেট যে সংখ্যাটা দাঁড়াচ্ছে, তাহলে আলটিমেট যে ডিজিটটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 83 মার্কস দাঁড়াচ্ছে। এই ডিজিটে তোমরা কাট অফ যদি রাখতে পারো তাহলে কিন্তু একটা চান্স রয়েছে এনটিএস পাওয়ার, নার্সিং ট্রেনিং স্কুল পাওয়ার কিন্তু চান্স রয়েছে। এএনএম এবং জিএনএম এর ক্ষেত্রে এই মার্কসটা খুবই ভালো মার্কস। এর থেকেও অনেকে বেশি কাট অফ রাখে।
আলটিমেট তাহলে লাইফ সায়েন্সে 40, ফিজিক্যাল সায়েন্সে 15, পাশাপাশি নেক্সট যেটা ইংলিশে 10, দুটি বিষয় রয়েছে যেটা ম্যাথামেটিক্স এবং জেনারেল নলেজ মিলিতভাবে 20-র মধ্যে 15 চেষ্টা করবে। যদি এখানে সেটা নাও পাও, যদি আরও 5 নাম্বার মাইনাস যায় তাহলেও 10 টার্গেট অবশ্যই রাখবে, এবং লাস্টে রিজনিং থেকে 3 নাম্বার, এখানে কিন্তু 83। যদি আমি 5 নাম্বার আরও মাইনাস করি তাহলে 78 থেকে 83-র মধ্যে যে মার্কস আসছে, এই মার্কসের মধ্যে ভালো এনটিএস পাওয়া কিন্তু সম্ভব, এবং স্কোরটাও তোমাদের এইভাবে মেনটেন করতে হবে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বই এই এক্সামে ভালো রেজাল্ট করার জন্য বা ভালো মার্কস পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। এএনএম জিএনএম এর জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। সরাসরি বইগুলি তোমরা ফ্লিপকার্টে কিনতে পারবে, বইয়ের লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে। যে বইগুলি খুবই গুরুত্বপূর্ণ, এই বইগুলি স্টাডি করলে তোমাদের অনেকটা উপকার হবে এবং ভালো মার্কস তোমরা সিকিওর করতে পারবে। তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশান বক্স দেওয়া হচ্ছে, যে প্রত্যেককে বলবো এই ডেসক্রিপশান বক্স যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ফলো করবে, সেখানে ডিটেলস তথ্যটা তোমরা পাবে। এর সাথে এএনএমের ক্ষেত্রে যে বিষয়টা প্রযোজ্য রয়েছে, এএনএমে কাট অফ কিন্তু তুলনামূলকভাবে এএনএমের জিএনএমের থেকে এএনএম এর কাট অফ কিন্তু তুলনামূলক হাই যায়। এএনএমের কাট অফ কিন্তু তুলনামূলকভাবে হাই প্রত্যেক বছর থাকে, এটা কিন্তু জিএনএমের থেকে। তাই চেষ্টা করবে প্রত্যেকে যারা এএনএম টার্গেট করছো, তাদের কাট অফ কিন্তু ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু টার্গেট করতে হবে, কাট অফ হাই রাখার জন্য, কারণ এএনএমের কাট অফ তুলনামূলকভাবে কিন্তু হাই থাকে। এর পাশাপাশি তোমরা অ্যাটলিস্ট সামনেই তোমাদের এইচএসের রেজাল্ট রয়েছে, তাই প্রত্যেককে বলবো যে অ্যাটলিস্ট যারা ভিডিওটা দেখছো 4 to 5 আওয়ার্স এই এক্সামের জন্য কিন্তু অ্যাটলিস্ট তোমরা স্টাডি করবে। যারা মার্কস ভালো পেতে চাচ্ছ, অবশ্যই ক্যারি করতে চাইছো, প্রত্যেককে জানানো যাচ্ছে। এবং কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে, যাদের প্রয়োজন মনে হবে। এখনও সময় রয়েছে, বইগুলি তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে বইগুলি কিন্তু অনায়াসে কিনতে পারবে। কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে এবং এই বইগুলি এএনএম জিএনএমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি প্রত্যেককে প্রিপারেশান যথাযথ নেওয়ার জন্য আমি অনুরোধ করব। এখানে এএনএম জিএনএমের যে তোমরা ওএমআর শিট ফিল আপ করবে তার ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয় সেটার ডিটেলসটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু ডিটেলসটা দেওয়া রয়েছে, এটা জাস্ট একবার দেখে নেবে। এর পাশাপাশি এএনএম জিএনএম সংক্রান্ত যে আগামী দিনে বিভিন্ন ধরনের সার্টিফিকেট রেডি করতে হবে, সেগুলি পরবর্তী ক্ষেত্রে জানানো হবে। আপাতত তোমাদের যেটা কাজ সেটা কিন্তু প্রস্তুতি অবশ্যই নাও এই সময়কালের মধ্যে, এবং কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। অ্যাটলিস্ট যারা এএনএম জিএনএমে ভালো স্কোর করতে চাইছো, এএনএম জিএনএমের ক্ষেত্রে ভালো কাট অফ, জিএমআর র্যাঙ্ক কাট অফের ওপর নির্ভর করছে জিএমআর র্যাঙ্ক। যারা ভালো কাট অফ পেতে চাইছো তারা অ্যাটলিস্ট 78 থেকে 85 মার্কসের মধ্যে কিন্তু টার্গেট করবে, কারণ এই মার্কসের মধ্যে অনায়াসে সেরা এনটিএসগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। এক্সামের কিন্তু বেশি দিন আর দেরি নেই, কারণ অলরেডি আমি তোমাদের এখানে এই নোটিশে যেটা রয়েছে সেই অনুসারে তোমাদের যেটা জানালাম সেটা হচ্ছে এক্সামের ডেট সানডে 14/6/2026 কিন্তু এই এক্সাম হতে চলেছে। তাই প্রত্যেককে বলবো যথাযথ প্রিপারেশন নেবার জন্য।
কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে এই বিষয়ে, এই রিগার্ডিং যদি কারো কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে, কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত অবশ্যই জানাবে। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশনে দেওয়া থাকছে। ফেসবুক পেজে প্রত্যেককে বলবো জয়েন করার জন্য। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে।